বাংলাদেশ টিম, আমাদের বাংলাদেশ টিম নিয়ে আসলে কি বলবো, আমরা বলার কিছু নেই আসলে। মানে এমন একটা টিম আমরা তৈরি করছি যে টিমটা শুধু হারতেই থাকে। আগে একটা সময় ছিল যখন বলতো যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ, আমাদের টার্গেট নেক্সট কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, এভাবে বলতো, ওটাও হাস্যকর ছিল, ঠিক আছে। এখন এমন অবস্থা হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের, না ব্যাটসম্যান দাঁড়ায় না বলার দাঁড়ায়, কে দাঁড়াবে ভাই? মিরাজ কি বললো, বলেছে আমাদের টিমের ভিতরে ইয়াং প্লেয়ার আছে যাদের এখনো অনেক সুযোগ আছে, ওরা এখনো শিখছে। আরে ভাই, কবে থেকে শিখতেছে? সবাই শুধু শিখতেছে শিখতেছে, আজকে এতটা বছর ধরে শুধু তারা শিখে যাচ্ছে, কোনো অ্যাচিভমেন্ট নাই, শিখে যাচ্ছে, এখনো শিখতেছে। অভিজ্ঞ যে ব্যাটার, অভিজ্ঞ যে বলার, তারাও শিখতেছে। কি ছিল মানে গত ম্যাচটাতে কি ছিল আসলে? এটা কি জেতার ম্যাচ ছিল না? যেই পিচে শ্রীলঙ্কার প্লেয়াররা রান করে গেছে, যে পিচে শ্রীলঙ্কার প্লেয়াররা ব্যাটাররা রান করে গেছে, সে পিচে আমরা রান করতে এসে বোলিং পিচ পেয়ে গেলাম। আমরা সবাই বোলিং পিচ হয়ে গেল, ওরা চলে গেছে, ওরা চলে যাওয়ার পরে আমরা আসছি। অজুহাত, আমাদের ক্রিকেট টিমের এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, তারা অজুহাত কিভাবে দিবে এটা আগে থেকে প্ল্যান করে রাখে। এরা ব্যাটিং করতে গেলেও ওরা চিন্তা করে যে আমি তো ব্যাটিংয়ে যা কিছু করি না কেন, বাংলাদেশের সাংবাদিকরা থাকবে, ওদিকে তো কিছু বলতে হবে না, সমস্যা না, একটা অজুহাত দিয়ে দিব। এমন অবস্থা হয়ে গেছে। গত ম্যাচে আপনার হচ্ছে আমাদের প্লেয়াররা, আমাদের বলাররা, ওরা বোলিং করছে মনে হচ্ছে যে যেভাবে হোক আমাকে 10 ওভার বোলিং করতে হবে, যেভাবে হোক আমাকে 10টা ওভার বোলিং করে তারপর এসে মাঠ থেকে ছাড়তে হবে, উইকেট পাওয়ার দরকার নাই, আমি বোলিং করে যাব। প্রত্যেকটা বলার মনে হচ্ছে এরকম হয়েছে। হ্যাঁ, অনেকে বলতে পারে তাসকিনের বল খুব বিয়া ছিল। হ্যাঁ ছিল, ঠিক আছে। আপনি যখন দেখবেন যে আপনি 10 ওভার বোলিং করতেছেন, আপনার উইকেট শূন্য, আপনি 8-9 ওভার করে ফেলছেন, আপনার উইকেট শূন্য, আপনি রান দিচ্ছেন, ঠিক আছে, আমি উইকেট পাচ্ছি না, তার মানে কি আপনার ওই বোলিংটা কি খুবই ডিজার্ভেবল? ওই বোলিংটা আসলে খুব ভালো। আপনি একজন বলারের আসলে কাজটা কি থাকে? তার কাজ থাকে হচ্ছে আমি যেভাবে বোলিং করি না কেন আমার উইকেট লাগবে, রান আমি খাবো, সমস্যা নাই, আপনি রান খান, সমস্যা নাই, আপনি রান খাচ্ছেন, অন্য বলার সেই রানটা আপনাকে পুষাই দিবে, আপনি রান খান, সমস্যা নাই, কিন্তু আপনার তো উইকেটই নেই, আপনার উইকেট শূন্য। তা আপনার যদি উইকেট শূন্য থাকে তাহলে আপনার সেই বোলিং করে কোনো লাভ আছে? মুস্তাফিজুর রহমান ট্রেডমার্ক বোলার আমাদের, তার অবস্থা দেখেন। তার ওই দিন উদ্দেশ্য ছিল যে আমি বোলিং করে যাব 10 ওভার শেষ, উইকেট লাগবে না আমার। যাই হোক, বোলিং ফিগারে যা টা করে গেল, ঠিক আছে, একটা ভালো একটা রান দিল, একটা টার্গেট হলো একটা ভালো। শুরুতে পার্টনারশিপ ভালোই ছিল, তারপরে কি হলো? আইতে যাইতে খাইতে যাইতে শেষ, উইকেট নাই। কোনো মতে হৃদয় ভাই টাইনে 50 করলো, তারপর কি হলো? আলম ভাই, জাকির ভাই, এ ভাই সে ভাই, ঘুরে ফিরে। আপনি ফাইট করেন, আপনি হারেন, সমস্যা নাই, হার জিত প্রত্যেকটা টিমে থাকে, হার জিত। কেন ইন্ডিয়া কি ইংল্যান্ডের সাথে জিততেছে না? ইংল্যান্ড টেস্টে কত ভালো এটা আমরা সবাই জানি, তো তারা হারতেছে না? ফাইট করেন, আপনি হারেন, সমস্যা নাই, আপনি একটা ফাইট করার লেভেলে যান, আপনি ফাইট করে হারেন, সমস্যা নাই তো আমার, আপনি ফাইট করেন না, আপনি 280 পর্যন্ত যান, কাছাকাছি যান, তাহলে মানুষ বুঝবে যে না ঠিক আছে তারা ফাইট করছে, বাট হেরে গেছে, ওটা ম্যাটার না। আপনি 200 রানে আউট হয়ে যাচ্ছেন, 200 আগে আউট হয়ে যাচ্ছেন, অল আউট হয়ে যাচ্ছে, এটা কি মানে মায়ের দোয়া ক্রিকেট টিমটাকে, এটা কি আসলে মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে? সবাই এরকম। কোনো ব্যাটসম্যান মানে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের উচিত যে আমি এক ম্যাচে 50 করব, আগামী 4-5-10 ম্যাচ আমাকে রেখে দিবে, একটা সেঞ্চুরি করব, আগামী 10 মাস 12 মাস আমাকে রেখে দিবে। তো ব্যাটসম্যানের মাইন্ডে থাকে এটা, আমাকে যেভাবে হোক একটা সিরিজে আমাকে যেভাবে হোক একটা সেঞ্চুরি করতে হবে, একটা 50 করতে হবে, তাহলে পরের ম্যাচগুলোতে আমি অটোমেটিক চয়েস আমাকে নিতে বাধ্য। এমন অবস্থা হয়ে গেছে। মিরাজ কি বললো? মিরাজ বলতেছে যে আমাদের টিমে ইয়াং প্লেয়াররা আছে যারা এখনো অনেক কিছু শিখছে এবং তাদের এখনো অনেক কিছু অর্জন করা বাকি আছে। আরে ভাই, আর কত শিখবে?
তো তোমরা কি শিখছো? তোমরা কি শিখছো? শুধু শিখে যাচ্ছি। আমাদের টার্গেট পরে বিশ্বকাপ, আমাদের টার্গেট পরের বিশ্বকাপের সেমিফাইনাল, পরে কোয়ার্টার ফাইনাল, ফাইনাল। আসলে আমাদের টার্গেট হচ্ছে আমরা যেভাবে হোক 1 থেকে 10-এ থাকবো, এটাই আমাদের টার্গেট। আমাদের কোনো কাপ দরকার নেই। এভাবেই খেলেছে বাংলাদেশ। টার্গেটই হচ্ছে যে আমরা যেভাবে হোক 1 থেকে 10-এ থাকবো, আমাদের টার্গেট এটা। এমন অবস্থায় গেছে বাংলাদেশ। আমাদের বাংলাদেশের যে স্পোর্টস ফেডারেশনের যারা আছে ওদের উচিত আপনার হচ্ছে এই ক্রিকেটকে বয়কট দিয়ে ফুটবলকে আনা, ফুটবলের উপর টাকা ঢালা। আপনি দেখেন আগামী কয়েক বছরের ভিতরে আপনি ক্রিকেট কি পরিমাণ তলানিতে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না। বাংলাদেশের ফুটবল যদি এখন একটু ইয়া হয়, আপনার ক্রিকেটকে কেউ, বাংলাদেশের ক্রিকেট যে হচ্ছে এটা মানুষ দেখবে না, মানুষ জানবেও না। আপনি যতই প্রচারণা করেন, তখন ওই স্টেডিয়ামে আপনার হচ্ছে টিকিট ফ্রি করে দিতে হবে। আসেন খেলা দেখেন। এই খেলা খেললে মানুষ ফ্রি তো খেলা দেখতে যাবে না। এই খেলা যদি খেলেন, এরকম যদি খেলেন, মানুষ কিছু বলার নেই। আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর আমাদের এত ক্ষোভ, তাও কিন্তু আমরা খেলা দেখি। আমাদের যতই ক্ষোভ থাকুক না কেন, আমরা কিন্তু খেলা দেখি। আমরা খেলা দেখি। কেন দেখি খেলা? আমরা দিন শেষে তাও চাই যে আমাদের দেশটা জিতুক, আমাদের দেশটা ভালো কিছু করুক। আমরা চাই এটা। আমরা আমাদের লজ্জা শরম ভুলে আমরা খেলা দেখতে বসি। সেটা হোক টেস্ট, হোক ওডিআই, হোক টি20। কত মানুষ কত সমালোচনা করে, তাও তো আমরা খেলা দেখতে বসি, খেলা দেখি। কেন? আমরা চাই বাংলাদেশ জিতুক, বাংলাদেশ কিছু একটা করুক। হাতে গোনা কয়েকটা প্লেয়ার ছাড়া বাংলাদেশে কোনো প্লেয়ারই নেই। টাকা ঢাল, টাকা দে, গাড়ি দে, বাড়ি দে, ওরে দে, তারে দে। আমাদের শুধু টাকা আর টাকা। টাকা দেন, হ্যাপি। অ্যাচিভমেন্ট দরকার নেই আমার। অ্যাচিভমেন্ট দিয়ে কী হবে আমার? টাকা পাচ্ছি আমি, ওই টাকাগুলো আমাদের ফুটবলে লাগাক, আমাদের ফুটবলের মেয়েদের জন্য আরো ভালো কিছু লাগাক, ওরা ভালো কিছু করতে পারবে। এরকম যদি অবস্থা হয় বাংলাদেশ টিমের, কেউ খেলা দেখবে না, কেউ দেখবে না, কেউ না।